সিলেট বিভাগের পক্ষে আমি ওনাকে আমার প্রস্তাব দিয়েছি। আমরা সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, আপনি যুক্তরাজ্য সফরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছেন সিলেটের এক আসনে। আপনি বলেছেন যে এই আসনে জিয়া পরিবারে কাউকে দিলে এই সিলেটের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে, সে লক্ষ্যে তারেক রহমানের কি মেসেজ দিয়েছেন একটু আমরা জানতে চাই। না, মেসেজটা তো আপনারা জানেন, এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তো বিভিন্ন দিক বিবেচনা করে আমি আমার নগরবাসীর পক্ষে সিলেট বিভাগের পক্ষে আমি ওনাকে আমার প্রস্তাব দিয়েছি। তো উনি বলেছেন এখনো তো আমি কাউকে নিজে ক্যান্ডিডেট বলে, আমি তো বাংলাদেশের শুরুতেই আমরা এখনো ডিক্লেয়ার করিনি, বিকজ এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগে নির্বাচনের তফসিল ঘোষণা হোক, তারপরে আমাদের বোর্ড আছে, বোর্ডে যে কোনো প্রার্থীতা নিয়ে তো আপনার প্রার্থীরা অবশ্যই আসতেই পারে, তা আমার এটা বিবেচনায় রাখছে। যদি জিয়া পরিবার থেকে না দেওয়া হয় তাহলে আপনাকে সিলেটে এক আসনে সিলেটের মানুষ দেখতে চাচ্ছে। আমি দাবিদার, আমি বলছি আমি কোন লজিকে যদি আমরা একটু জানতে চাই। আমার হক, কারণ আমি বিএনপির জন্মলগ্ন থেকে এই পার্টির ছাত্রদল থেকে বিএনপি এই পর্যায়ে দীর্ঘ 47-48 বছর ধরে আমি রাজনীতি আছি। আমি জেলার সেক্রেটারি ছিলাম, মহানগরের প্রেসিডেন্ট ছিলাম, আমি অনেক তো দীর্ঘদিন এই মানুষের সাথে আমি কমিশনার ছিলাম, আমি 2বার মেয়র ছিলাম। এই প্রত্যেকটি অবস্থার মধ্যে আমার জনগণ আমাকে বুঝিয়েছে, ফল আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। কাজেই আমি তো প্রার্থী হতেই পারি। তা আমার মূল দাবি হচ্ছে আমার ব্যক্তিগত দাবির জন্য আমি গিয়েছি 19টা সিটে যাতে আমরা জয়লাভ করতে। আরে ভাই, যদি দল ক্ষমতা না যাতে আপনি কি হবেন না হবেন বিষয়টা দিলাম। দল ক্ষমতায় যেতে গেলে আমাকে সংসদীয় আসন জিততে হবে। আমি পার্টিকুলার কারোর পক্ষে কারোর বিপক্ষে, আমার বক্তব্য একটাই যে এই ওনাদের উপস্থিতির কারণে যদি আমি 19টা সিটে ম্যাক্সিমাম সিট আমি দিতে পারি, এটাই হবে আমাদের অ্যাচিভমেন্ট, এটাই নেতা কর্মীদের মানে জন্য আমাদের একটা, আমরা কর্মীরা উৎফুল্লভাবে কাজ করতে পারি। আমার মনে হয় আনএনিমাস ইউনাইটেড এবং সিলেটের মানুষ অত্যন্ত মানে সহনশীল, কারণ সিলেটের মানুষ যে কোনো মজলুমের পক্ষে। জিয়া পরিবারের মতো এত মজলুম পরিবার তো আর কেউ নেই বাংলাদেশ। হ্যাঁ, উনি ওনার ভাই হারাইছে, আজকে আমাদের নেত্রী অসুস্থ, আমাদের উনি নিজে নির্যাতিত হয়েছে, বাড়ি দিয়েছে, সব উনি আমাদের এই মাটির জামাতাও সব মিলিয়ে, এবং তিনি নির্বাচনে 17-18 বছর করে আছেন লন্ডনে। এখানেও তো সিলেট বিভাগের মানুষের সঙ্গে তার মানে 24টি ঘন্টায় নাম নির্বাচন। তা আমাদের তো দাবি থাকতেই পারে, আমাদের নেতা আমাদের এখান থেকে, এটা তো বিশেষ কোনো কারণে। এবং আমার মনে হয় আমি এটা বলে আসার পরে আমি আজকে বাসায় পৌঁছাবো, আমি এয়ারপোর্টে কোনো রিসিপশন আমি বলছি না। আমাদের নেতা আমাদেরকে, আমার প্রথম পদক্ষেপটাই আপনাদের বোঝা উচিত। উনি বলেছেন যে বিমান মানুষের যাতে কোনো কষ্ট হয়, মানুষ জনগণ যেখানে অসন্তুষ্ট থাকবে সেই জায়গা থেকে যেন আপনার দলকে নিবৃত্ত করবে, মানুষের আস্থা অর্জন করবে। কীভাবে 31 দফার দাবি, এটা নিয়ে মানুষের কাছে যেতে হবে, সিলেটের উন্নয়নের কথা বলে মানুষের কাছে যেতে হবে, মানুষকে আস্থায় নিতে হবে। জনগণ আমাদের উপর যেন স্বতঃস্ফূর্তভাবে জনগণ আমাদেরকে